আপনার যদি সঠিক মাপ ও পদ্ধতি জানা থাকে তাহলে আপনিও অনায়াসেই এমন সুন্দর ফ্রাইড রাইস বাড়িতেই সবার জন্য বানিয়ে নিতে পারবেন। চাল ভেঙে যাওয়ারও ভয় থাকবে না, আর পদ্ধতি অনেক সহজ। নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ফ্রাইড রাইস বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্রে জল নিয়েছি। এতে দিয়ে দেবো কিছু গোটা মশলা। এর মধ্যে হলো ছোট এলাচ, লবঙ্গ ও তেজপাতা। দারচিনিও দেওয়া যেতে পারে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য সাদা তেলও দিয়ে দিলাম। জলটা ফুটে গেলে চালটা দিয়ে দিতে হবে। এবার ঢাকনা চাপা দিয়ে 80% মতো কুক করে নিতে হবে। তো 80% মতো কুক করা হয়ে গেছে। দেখুন ভাতগুলো খুব ঝরঝরে হয়েছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। এবার একটি ফ্রাইং প্যানে সামান্য ঘি দিয়ে কাজু ও কিশমিশগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। কাজু কিশমিশ কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন পড়বে না, অল্প নেড়ে চেড়ে তুলে নিলেই হবে। কাজু কিশমিশটা অল্প ভেজে নেওয়ার পরেই আমি সবজিগুলো দিয়ে দেব। এখানে আমি প্রথমে গাজরটা দিয়ে দিচ্ছি। গাজরটা মোটামুটি ভালো করে ভেজে নেওয়ার পরেই কিন্তু ক্যাপসিকামটা দেবো। গাজরটা 50% মতো ভেজে নিয়েছি। এবার এখানে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। ক্যাপসিকামটা যেহেতু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে বা সেদ্ধ হয়ে যাবে, সেই কারণেই আমি আগেই গাজরটা ভেজে নিয়েছি, তারপরে ক্যাপসিকামটা ভাজছি। এবার পরিমাণ মতো নুন ও চিনি দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি। সবজিগুলো খুব ভালো করে ভেজে নেওয়ার পরে আমি এখানে রাইসটা অ্যাড করে দিচ্ছি। অল্প অল্প পরিমাণ রাইস দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা কাজু কিশমিশগুলো দিয়ে দেব, দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে একটু ঘিও অ্যাড করতে পারেন, যেহেতু আমি ঘি ভেজেছি সেই কারণে আমি আর এখানে ঘি অ্যাড করলাম না। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রাইড রাইসটি আমি মশলা পনিরের সাথে সার্ভ করেছি। মশলা পনিরের রেসিপিটি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সকলকে দেখার অনুরোধ রইল। কিভাবে সহজ পদ্ধতিতে সিঙ্গারা বানিয়ে নিতে পারবেন সেটাও আমি আপলোড করেছি। রেসিপি ভালো লাগলে লাইক করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।